ওই ব্যবসা এর বাপের নাম তাহিরির নামটা লইলে তোর ব্যবসাটা চলে বেশি, বুঝেন না? এর আব্বার নামটা না লইলে তো চলে না। আমি কিছু তুমি যদি ভাইরাল হতে চাও তাহিরির সামনে এসো, একটা ছবি তুলে যাও। হ্যাঁ, তো চ্যানেল তো চলে না, দান্দাবাজি চলে না, পরে আমার বিরুদ্ধে ভিডিও বানাইলে তুই একটু খায় পাবলিক বেশি, এই জন্য দান্দা করবে তোর বাপের নাম বদনাম করে নিজে ইনকাম খাস কেমনে রে আরামজাদারা। তোর বাপের বদনাম করে আবার ইউটিউবের টাকা খাস কেমনে হন্ডে, লাজ করে লজ্জা করে না? তোর হুজুর আছে সারা জীবন ইয়ানে আবার কইতেছে আমরা 1.5 লাখ, আমরা লক্ষ লক্ষ ইমাম আছে এই দেশে, কোন ইমাম নাকি আমার খবর নিছে না। তো আমি যে যাইয়া দেখলাম তোমার কোনো ইমাম দি ফিলিস্তিনি মিছিল নাই, তো এমন এমন বিদেশ করে লাভ হইব কি? আমি তো 3 দিনের জন্য যাই তো রাজপথে নামে গেছি, কথা কোন ঠিক না বেটি? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। হাত দিন আমার রাখছে, ঠিক বলতে হবে এইভাবে, এখন হাত নামান। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। আরে দুই হাত তুলে বলো ঠিক না বলো। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মসজিদে আকসা কি শুধু ফিলিস্তিনের একলা? এটা সারা বিশ্বের মুসলমানদের কেবলা কথা বলে। আরে জুড়ে বলো ঠিক কিনা বলো। এই মসজিদকে রক্ষা করতে গিয়ে শুধু ফিলিস্তিন একলা জীবন দিবে কেন? এই মসজিদ আকসাকে রক্ষা করতে গিয়ে শুধু শিশুরা জীবন দিবে কেন? আমরা আমাদের যা আছে তা নিয়ে প্রয়োজনে ওই ইসরায়েলের বিরুদ্ধে আমরা জীবন দিতে চাই, কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন ঠিক আছে কিনা? অ্যাকশন অ্যাকশন, হাত মুঠ হবে, হাত মুঠ। অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, খারিজির বিরুদ্ধে। সাথে আসেননি? যদি একটা তালিকা করা হয় 50 জন ফিলিস্তিন যাওয়ার জন্য অস্ত্র দিব মাননীয় প্রধানমন্ত্রী, অনেকের হাত দিয়ে নামায় রাখছে। রাজি আসেননি সবাই? রাজি আসেননি সবাই? রাজি আসেননি সবাই? এই হাত তোলার দ্বারাই প্রমাণ হয় আমরা ফিলিস্তিন যেতে হবে না, অস্ত্র হাতে নিতে হবে না। যেই ওয়াদা করেছি সেই ওয়াদা মোতাবেক শেষ রজনীতে চোখের পানি ফালাইয়া ফিলিস্তিনের মুসলমানদের জন্য যদি আল্লাহর কাছে মসজিদে আকসা ভিক্ষা চায়, মুসলমানরা জানমাল ভিক্ষা চায়, এক ফোঁটা চোখের পানি চলে আসলে এক একটা চোখের ফুটা ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে ইসরায়েলের দুর্গ
আপনারা কি একমত সবাই? একমত সবাই? বাবা শাহজালাল কিন্তু এই দেশে অস্ত্র নিয়ে আসে নাই, আসছিলেন নবীর মহব্বত নিয়ে। আর যখন আল্লাহ নবীর মহব্বত নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিছেন, গৌর গোবিন্দের বিল্ডিং ফাইটটা চুরমার হয়ে গেছে। আমরা এখনো বিশ্বাস করি আমরা যাওয়া লাগতো না। যেইভাবে বাংলাদেশে মানুষ চোখের পানি ফালাইয়া ফিলিস্তিনি মুসলমানদের জন্য কাঁদতেছে, একটা চোখের ফোঁটা যদি কবুল হয়ে যায় আমার মুসলমানরা বিজয়ী হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? সেই দরদ আমাদের দরকার আছে না নাই? এই কথাগুলো আবার অনেকে কয় না, কোনা বলবো না, বললে তো ইসরায়েলের ডলার বন্ধ হয়ে যাবো। ইসরায়েলের কাছে যে বিয়া বইয়া রইছে, আরেকটা বাংলা কথা কই, ইসরায়েলের কাছে যে হাঙ্গা বইয়া রইছে, ডলার খায় যে কালানা ফাল্লা লিছে। দেখছেন না বাংলাদেশে কিছু মৌলবীরা এই ব্যাপারে কোনো মুখ খুলে না, ওই যে গোপনে গোপনে হিডই তো হিডা। আমি তো সারা জীবন কইছিলাম কত সুন্নি দাবি করে, কত সুন্নি, সুন্নি রে, সুন্নি টেয়া খায়া সুন্নি, মাল কামাইবার দান্দা, মাইরা টেয়া খায়া বড় লোক আর দান্দা, আর ইসরায়েলের টেয়া খায়া ডলার খায়া কালার ফাল্টাইছ, এর লাগা জুতার তলে যাইবা, জুতার তলে যাইবা, জুতার তলে। কারণ হারামের মধ্যে কোনো আরাম, কথা বলেন, হারামের মধ্যে আরাম। আমরা গাম জড়াইয়া খেদমত করি, মানুষ আমাদেরকে সম্মান করে। রাত্রে ঘুমাই না, 22 বছর ধরে রাত্রে ঘুম নাই, সকালবেলা ঘুমাই, 12টার সময় উঠি, আবার পাবলিক এক দেশের সুযোগ দিয়ে আবার দৌড়ায় জায়গা, দিনে মাহফিল থাকলে 3 ঘন্টা ঘুমাইতে পারি না।